আজ যদি এটাই আপনার জীবনের শেষ রাত হতো, হ্যাঁ, ঠিক এই রাতটা, এই মুহূর্তটা, এই শ্বাসটা, ধরুন আপনি জানেন না, কিন্তু এটাই শেষবার আপনি বিছানায় শুয়ে আছেন, শেষবার ফোনটা হাতে নিয়েছেন, শেষবার প্রিয় মানুষগুলোর মুখ দেখেছেন, আপনি কি একইভাবে সময় নষ্ট করতেন, একইভাবে স্ক্রোল করতেন, একইভাবে বলতেন কাল থেকে নামাজ শুরু করব? কিন্তু যদি কাল না আসে, ভাবুন তো, আজ রাতে আপনি ঘুমালেন, তারপর হয়তো মা সকালে দরজা নক করছেন, হয়তো ফোনে অনেক মিসড কল জমে গেছে, কিন্তু আপনি আর সাড়া দিচ্ছেন না। ঘর ভরে গেছে কান্নায়, মানুষ বলছে কালও তো ঠিক ছিল। আপনার জানাজা পড়া হচ্ছে, যারা আপনার সাথে গল্প করত তারা আজ আপনার জন্য দোয়া করছে, কিন্তু তখন আর কিছু বদলানোর সুযোগ নেই। আপনার ফোনে পড়ে আছে অসমাপ্ত কাজ, ড্রাফট করা মেসেজ, অপঠিত নোটিফিকেশন, আর হয়তো এমন কিছু গুনাহ যেগুলোর জন্য আপনি ভাবছিলেন সময় হলে তওবা করব। সময় কি সত্যিই ছিল? আমরা সবাই মনে করি মৃত্যু অনেক দূরে, এখনো সময় আছে, এখনো জীবন বাকি, কিন্তু কবরস্থানে যারা শুয়ে আছে তাদেরও তো পরিকল্পনা ছিল, তাদেরও স্বপ্ন ছিল, তাদেরও আগামীকাল ছিল। আজ যদি সত্যিই শেষ রাত হতো, আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? প্রথম প্রশ্ন যদি হয় নামাজ নিয়ে, আপনি কি বলবেন, ইয়া আল্লাহ, আমি ব্যস্ত ছিলাম, আমি ক্লান্ত ছিলাম, আমি তরুণ ছিলাম? এই অজুহাতগুলো কি সেখানে কাজ করবে? আপনি কি জানেন মৃত্যুর আগে মানুষ সবচেয়ে বেশি কোন জিনিসটা চায়? আরেকটু সময়, শুধু আরেকটু, একটা সিজদা করার জন্য, একটা সত্যিকারের তওবা করার জন্য। কিন্তু তখন সময় শেষ। আজ রাতটা যদি শেষ রাত নাও হয়, তবুও এটা নিশ্চিত একদিন এমন একটা রাত আসবেই। সেদিন আপনি ফোনটা নামাতে পারবেন না, সেদিন আপনি বন্ধুদের কল করতে পারবেন না, সেদিন আপনি বলতেও পারবেন না আরেকটা সুযোগ দাও। আজ আপনি জীবিত, এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার বুক এখনও উঠানামা করছে, আপনার জিহ্বা এখনও আস্তাগফিরুল্লাহ বলতে পারে, আপনার কপাল এখনও সিজদায় লাগতে পারে। কিন্তু আপনি কি করছেন? আমরা দুনিয়ার জন্য কাঁদি, মানুষের জন্য কাঁদি, হারানো সম্পর্কের জন্য কাঁদি, কিন্তু আল্লাহর সামনে শেষ কবে কেঁদেছেন? শেষ কবে সত্যি করে বলেছিলেন, ইয়া রাব, আমি ভুল করেছি? হয়তো আপনি ভাবছেন, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক দূরে চলে গেছি, কিন্তু জানেন, আপনি যত দূরেই যান, আল্লাহর রহমত তার থেকেও বড়। তিনি অপেক্ষা করছেন আপনার একটা পদক্ষেপের জন্য, আপনার একটা সিজদার জন্য। আজ রাত যদি শেষ রাত হতো, আপনি কি নামাজ না পড়ে ঘুমাতে যেতেন? না। তাহলে কেন আজ, যখন আপনি জানেন না আগামীকাল আছে কিনা, তবুও দেরি করছেন? নামাজ কোনো বোঝা না, এটা আপনার বাঁচার প্রমাণ, এটা আল্লাহর সাথে আপনার সম্পর্কের সেতু। আজ রাতেই একটা কাজ করুন, ফোনটা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখুন, অন্ধকার ঘরে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়ুন, কেউ দেখবে না, কেউ জানবে না, শুধু আপনি আর আপনার রব। সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। চোখে যদি পানি আসে, আসতে দিন। এই কান্না দুর্বলতার না, এই কান্না মুক্তির। হয়তো এই সিজদাটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, হয়তো এই রাতটাই আপনার কবরের অন্ধকারে আলো হয়ে যাবে। আজ যদি শেষ রাত হতো, আপনি কি করতেন? যেটা করতেন সেটা আজই শুরু করুন, কারণ আমরা জানি না কোন রাতটা সত্যিই শেষ রাত। হয়তো আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে একটু নাড়া দিয়েছে, হয়তো আপনি এখন ভাবছেন আমারও বদলানো দরকার। যদি এমন আরও কথা শুনতে চান যা আপনাকে আল্লাহর দিকে এক কদম এগিয়ে দেবে, তাহলে এই সফরে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরের রিমাইন্ডারটা আপনার হৃদয় মিস না করে, কারণ আমরা জানি না কোন ভিডিওটা কার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।